অভিষেকের কার্যালয়ে দুটি ডিজিটাল লকের হদিশ পাওয়া গিয়েছে। যে দুটি ডিজিটাল লক ভাঙতে এবার ভিতরে গেলেন দমকল কর্মীরা। ডিজিটাল লক, সাংসদ কার্যালয় কি করছিল? সাংসদ কার্যালয় ডিজিটাল লকের প্রয়োজনটা কি? যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সাংসদ কার্যালয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের ঘেরাটোপে ভাইপোর কার্যালয় ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ডিজিটাল লকারের হদিশ পাওয়া যাচ্ছে। এই বিষয়টা একটু পরিষ্কার করে জেনে নেব আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, ঠিক কি কি পাওয়া যাচ্ছে ভিতরে? এই ডিজিটাল লক, একটা সাংসদ কার্যালয়, এ তো ভয়ঙ্কর বিষয়। সৈকত, কি ছবি দেখতে পাচ্ছ? একদমই দেখো, এই যে তৃণমূল কংগ্রেসের এমপি তথা বলা যায় তিনি নাকি যুবরাজ, সেই যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয়, এই কার্যালয়ে ডিজিটাল লক দিয়ে দুটি রুম রয়েছে। যে সেই ডিজিটাল লক দিয়ে যে দুটি রুম রয়েছে সেই দুটি রুম ভাঙতে এবার দমকল কর্মীরা ওপরে গেছেন। তিনতলায় সেই দুটি রুম রয়েছে, সেই দুটি ডিজিটাল লক করা, অর্থাৎ যে কোনো সময় যে কেউ ইচ্ছে করলে কিন্তু সেই দুটি রুম খুলতে পারে। আওয়াজ হচ্ছে, আমরা দেখাবো সেই ডিজিটাল যে লক, সেই ডিজিটাল লক ভাঙার আওয়াজ হচ্ছে। স্বাভাবিক ভেতরে কাজ করছে দমকল, স্বাভাবিকভাবেই আমাদেরকে ওপরে যেতে দেওয়া হচ্ছে না, কিন্তু ডিজিটাল যে দুটি লক, ডিজিটাল লক করা যে দুটি রুম রয়েছে সেই দুটি রুমের ডিজিটাল লক ভাঙার কাজ করছে দমকল কর্মীরা। তিনতলায় এই দুটি ডিজিটাল লক রয়েছে, সেই ডিজিটাল লক খুলতে না পেরে বা সেই দরজা খুলতে না পেরে দমকল কর্মীরা তারা ভাঙার কাজ করছেন। আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগঞ্জ যে ট্রাঙ্কগুলো দেখাচ্ছে, সেই ট্রাঙ্কগুলোতে করে কিন্তু এই অফিসে যে সার্চ চলছে, যে সিজার হবে, সেই সিজারের জন্য এই ট্রাঙ্ক পুলি নিয়ে আসা হয়েছে। যেটা জানা যাচ্ছে প্রায় 10 থেকে 15টি ট্রাঙ্ক আনা হয়েছে এবং এই ট্রাঙ্কের মাধ্যমে সিজার করা সমস্ত জিনিসপত্র, সমস্ত সামগ্রী সেগুলো সব নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে এই যে অবৈধ 5তলা বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অবৈধ কার্যালয় 5তলা বিল্ডিং, সেই 5তলা বিল্ডিংয়ের যে এন্ট্রি গেট, সেখানে সেন্ট্রাল ফোর্স দাঁড়ানো রয়েছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওপরে 3তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটি রুম রয়েছে সেই দুটি রুম ডিজিটাল লক করা, সেই ডিজিটাল লক করা রুমগুলি ভাঙার কাজ করছে দমকল কর্মীরা। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, বাইরে থেকে কেউই ভেতরে প্রবেশ করতে পারছে না। এই মুহূর্তে আরও একবার দেখাবো, এই যে ট্রাঙ্কগুলি রয়েছে সেই ট্রাঙ্কগুলিতে করে যে সিজার হবে, যে জিনিসপত্রগুলি উদ্ধার হবে, সেই জিনিসপত্রগুলি এই ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হবে। 3টি ট্রাঙ্ক এখনও রয়েছে, প্রায় 10 থেকে 12টি ট্রাঙ্ক ওপরে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে এই অফিসে প্রায় 50 থেকে 60টি ল্যাপটপ রয়েছে, আরও বেশ কিছু ডিজিটাল গ্যাজেট, প্রচুর বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেইগুলো সিজ করে নিয়ে যাওয়া হবে। তাই এই ট্রাঙ্কগুলি রাখা হয়েছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং ওপরে 3তলায় অভিষেক ব্যানার্জির এই 5তলা অবৈধ কার্যালয়, সেই কার্যালয়ে দুটি ডিজিটাল লক করা রুম রয়েছে, সেই দুটি রুম ভাঙার কাজ করছে দমকল কর্মীরা। অর্থাৎ ভিতরে একটা ডিজিটাল লক ছিল। সৈকত, এখান থেকে আমার প্রশ্ন, এই যে এতবার লোকজন বলছেন, আমি তোমার কাছে আবারও আসবো, এতবার লোকজন বলছেন অভিজিৎ দাস ওরফে ববি, যাকে ববি নামে সবাই চেনে, ওখানে তিনি বারবার বলেছেন যেখানে অসামাজিক কাজ হতো, বেআইনি কারবার হতো, সেটাও যেন কোথাও প্রমাণ পাওয়া যাচ্ছে। কি করে সাংসদ কার্যালয়ে ডিজিটাল লকার থাকে, প্রশ্ন উঠছে। অভিজিৎ দাসে ববি, তিনি কি বলছেন, কি বলেছেন, একবার শুনুন। অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে 4তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসদের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রাজু, চলে যাবো সরাসরি রাজুর কাছে। রাজু, তুমি সকাল থেকে ছবি দেখাচ্ছ এবং তুমি ওই এলাকায় সাংবাদিকতা সূত্রে দীর্ঘদিন ধরে জানো মানুষের কতটা অভাব, কতটা অভিযোগ, কতটা রাগ ছিল। আজ মানুষ কি বলছেন? দেখো, এলাকার মানুষজন তারা খুবই আনন্দিত, সমাদৃতা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে নিচে কিন্তু দমকলের কর্মীরা তারা ভিতরে প্রবেশ করেছিল এবং নিচে যে টিনের বক্স ছিল রাখা ছিল সেগুলো যেমন উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে এখানে ডিজিটাল লক দুটো রুম রয়েছে এবং সেটা দমকলের কর্মীরা তারা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং এলাকার মানুষজন এখানে জমায়েত হয়েছে। তাদের সঙ্গে কথা বলবো, আর এলাকার যারা মানুষজন রয়েছে তারা কি জানাচ্ছে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। দিদি এই রাস্তা দিয়ে তো যাতায়াত করতেন এর আগে? না, আমি না এখানকার মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছে ডায়মন্ড হারবারে। এই রাস্তা কেমন? আমি বলতে পারবো না, আমি 40 বছর ডায়মন্ড হারবারে আছি। আমি আজকে জাস্ট আমার বাপের বাড়ি আসছি, দেখছেন? এই জাস্ট আসছি বলেই দেখলাম, বাস থেকে নেমে এই রোডে আসছি বলে দেখতে পাচ্ছি এখন, তাই দেখে দাঁড়িয়ে গেলাম। আমি এখানকার মেয়ে, মেয়েটা স্কুলে পড়েছি আর এইখানে আমতলারই মেয়ে আমি। কিন্তু আমি 40 বছর আগে চলে গেছি বিয়ে হয়েছে ডায়মন্ড হারবারে। একদমই কিন্তু এলাকার মানুষজন তারা কিন্তু ভিড় জমিয়েছে। আমাকে এই মুহূর্তে রাজু সৈকতের কাছে যেতেই হবে, কারণ সৈকত যে খবর আমাদেরকে দিচ্ছে তাতে কিন্তু এখন আবার ভাঙাচোরা চলছে, বিভিন্ন রকম ভাবে জানতে পারছি আমরা। সাবল দিয়ে দরজা ভাঙছে দমকল কর্মীরা। আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, কি ছবি? একদমই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আমতলার অবৈধ কার্যালয়, সেই অবৈধ কার্যালয়ে এবার শাবল চালাচ্ছেন দমকল কর্মীরা। যেটা কয়েক মুহূর্ত আগে যেটা দেখা যাচ্ছিল, এই যে এন্ট্রি গেট দিয়ে সোজা ভিতরে ঢুকলে যে লিফটের বাঁ পাশে যে দরজা, সেই দরজা শাবল দিয়ে ভাঙার চেষ্টা করছিলেন দমকল কর্মীরা। যে ভিজুয়ালটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণ, এই যে ট্রাঙ্কগুলি রয়েছে সেই ট্রাঙ্কগুলিকে ক্রস করে বাঁদিকে যে দরজা রয়েছে সেই দরজা শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেন দমকল কর্মীরা। ওপরের যে দুটি রুম ডিজিটাল লক করা, সেই ডিজিটাল লক সম্ভবত ভাঙার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্রাউন্ড ফ্লোরে আরও যে রুমগুলি রয়েছে সেই রুমগুলি ভাঙার চেষ্টা করছেন দমকল কর্মীরা। শাবল চালিয়ে এবারে দরজা ভাঙার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার এই অবৈধ কার্যালয়। অর্থাৎ শাবল দিয়ে ডিজিটাল লক ভাঙার চেষ্টা করছে এই মুহূর্তে। এই ডিজিটাল লকটা সৈকত আমি একটু বোঝার চেষ্টা করবো তোমার কাছ থেকে। তুমি কি জানি ভিতরে অ্যালাউড হবে না, কেউ দেখতে পাবে না, কাউকে জিজ্ঞেস করে জানতে পেরেছো ঠিক কি আকার ডিজিটাল লকারটা, কি থাকতে পারে কোনো আন্দাজ? দেখো, ডিজিটাল লক করা যে দুটি রুম, সেই ডিজিটাল লক করা রুমে সম্ভবত যেটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বসতেন এবং তার নিজস্ব যে থাকার যে জায়গা বা তার নিজস্ব যে অফিস তিনি যেখানে বসতেন, সেই দুটি জায়গায় সেই দুটি রুমই ডিজিটাল লক করে রাখা হয়েছে, যাতে কোনো ব্যক্তি কেউ সচরাচর প্রবেশ করতে না পারে। ম্যানুয়াল যে লক সিস্টেম, সেই ম্যানুয়াল লক ওপেন করে কেউ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্যে একেবারে ডিজিটাল লক করে রাখা হয়েছিল। সেই লক ভাঙার কাজ করছিলেন দমকল কর্মীরা। এই মুহূর্তে আরও একবার দেখব, দমকল কর্মীরা তারা নিচে চলে এসেছেন। এই দমকল কর্মীরা কয়েক মুহূর্ত আগে এই যে বাঁদিকের যে রুম, সেই নজর রাখো সৈকত, আমি আবারও আসছি তোমার কাছে। কিন্তু তার আগে আমতলার এই বেআইনি কার্যালয়ে বুলডোজার চালানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একবার শুনে নেব। আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে। আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে দুদিন আগে, আজকে 18 তারিখ। দুদিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা
বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার এবং সুপ্রিম কোর্ট অবধি আমরা যাব।